The night remembers my name. মানে গলা অবধি পুরো একদম মাটির ভিতরে গেড়ে ফেলেছে। তো এই দিকটা দেখেন বাড়ির ভিতরে খালা। তারপরে আজকে নিয়ে আসছি আপনাদের মাঝে একটা ভূতের গল্প, সেটা বাস্তব এবং রিয়াল। এর ভিতরে কোনো ফেক নেই। এর ভিতরে এই ক্যারেক্টারের ভিতরে আছেন 4-5 জন লোক। প্রথমে বলি আমার খালু, যিনি আর কি এই বাস্তব ঘটনা তার ঘটে গেছে তার জীবনে। এই ঘটনাটা নিয়ে আপনাদের সাথে এখন আমি হাসান অর্জিন আপনাদের সাথে শেয়ার করব। আমার খালু একদিন রাতে আর কি ঘুমোচ্ছিল, ঘুমের অবস্থায় তো সে কাজ করতো। তো সকালে উঠে তাকে আর কি মানে তার সঙ্গীরা ডাকতে আসছে। মানে প্রতিদিনই ডাকে, কিন্তু মানে একদিন ডাকতে আসলো। এসে তাকে যখন আর কি সকালবেলা আমার খালা রান্না করে তাকে দেয়, সে টিফিনে করে খাবার নিয়ে অফিসে যায়। সো ওই দিন আর কি তাড়াতাড়ি আর কি একজনে আর কি ভূত আর কি একটা ভূত, উনি আর কি ভূত সেজে না, ভূতই আর কি ওনাকে আর কি আমার খালুকে ডাকতেছে। আমার খালুর নাম হচ্ছে সেলিম। বলছে এই সেলিম, সেলিম কোথায়, তাড়াতাড়ি আয় না, ডিউটির সময় হয়ে গেছে, তো তাড়াতাড়ি ওঠ। তো আমার খালু প্রথম কোনো তখনকার আর কি ঘড়ি টড়ির দিকে অতটা খেয়াল করে না, সে চোখ ডলতেছিল, ডলে উঠে বসলো। তারপরে বারবার ডাকতেছে যে আয় আয়। তো খালু উঠে দেখে যে খালা এখনও রান্না করে নাই, টিফিন কারি খালি। তো খালু ভাবলো যে হয়তো ঘুমিয়েছে খালা, তো এই কারণে আর কি উঠতে পারে নাই। তো কি আশ্চর্য ভয় দেখেন, খালু অতটা খেয়ালও করে না, তাকে খালাকে ডাকেও নাই যে তুমি রান্না করবে কিনা, ওরকম আর কিছু করে নাই। তো সে কি করলো, উঠে কাপড় চোপড় চেঞ্জ করে খালু রওনা করলো তার সাথে। তো যেতে যেতে আর কি অনেক দূর, বিশাল বড় একটা মাঠ ছিল, খালি জায়গা, রাস্তা দিয়ে হেঁটে যায় না, ওই রাস্তা দিয়ে হেঁটে ওখান থেকে যাচ্ছিল। যে আর কি ওই যে মানে শয়তান ভূত, ওই ভূত আর কি খালুকে পুরো এই অবধি মানে গলা অবধি পুরো একদম মাটির ভিতরে গেড়ে ফেলেছে। তো এই দিকটা দেখেন বাড়ির ভিতরে খালা, তারপরে আমার খালাতো ভাই যারা আছে সবাই আর কি আতঙ্কের ভিতরে আছে। খালু কোথায়, খালা সকালে রান্না করে উঠে দেখে খালু নেই। সবাই খোঁজাখুঁজি করতেছে, মানে তখন এখনও ভোরও হয় নাই। তো সবাই হারিকেন লাইট এইগুলো নিয়ে সবাই দৌড়োদৌড়ি করে পুরো খোঁজাখুঁজি করতেছে, খোঁজাখুঁজি করে করে তারপরে গিয়ে দেখে সে এরকমের মাটির ভিতরে, মানে মাটি একদম কাদা মাটির ভিতরে পুরো একদম রাস্তার পাশেই কেড়ে রেখে দিয়েছে। তারপরে সবাই তাকে নিয়ে ধরে আনলো, এনে বাড়িতে নিয়ে আসছে, গা গোসল দিয়ে পরিষ্কার করে। তারপরে আপনারা তো সবাই জানেন যে কবিরাজ হয়, শয়তান ভূত তাড়ানোর কবিরাজ ওঝা হয়। তো তাদের কাছে নিয়ে গেছে, তাদের কাছে নিয়ে তারা আসলো, এসে প্রায় 2-3 দিন ধরে কবিরাজি করেছে, মানে ঝাড়ফুঁক দিয়েছে। দেওয়ার পরে তারপরে ওই তখনও আর কি ওই ভূতটা ওনার সাথেই ছিল। তো জিজ্ঞাসা করেছে যে তুই সাথে এসেছিস খালুর। তো বলেছে যে আমরা ওই মানে ওই জিনটা বলতেছে যে আমরা এই রাস্তা দিয়ে সব সময় যাতায়াত করতাম। জিনেরাও কিন্তু দেখবেন, মানুষেরা যেই রাস্তা দিয়ে চলাফেরা করে, জিনেরাও কিন্তু ওই রাস্তা দিয়ে চলাফেরা করে। তারা কিন্তু মানে ওই আশেপাশে দিয়ে হাওয়ার উপরে দিয়ে চলাফেরা করে না, তারাও রাস্তা দিয়ে চলাফেরা করে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না। তো বলেছে যে আমরা যেই রাস্তা দিয়ে চলাফেরা করি, খালু নাকি ওই রাস্তায় আর কি পেচ্ছাপ করেছে একদিন। তো ওই কারণে আর কি খালুকে টার্গেট করেছে, ওই জিন ভূত টার্গেট করেছে যে ওনাকে ক্ষতি করবে। তো এই ক্ষতির জন্যই আর কি নিয়ে আসছে। তবে অবশেষে আর কি অনেক কষ্টের পরে খালুর অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো, অনেক অসুস্থ হয়ে গেছিলো। সো তাকে ভালো করলো ফাইনালি। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আজকের গল্পটা এখানেই শেষ করলাম। এটা কিন্তু রিয়েল বাস্তব ঘটনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি হাসান অর্জিন।